দেশের উন্নতি অগ্রগতির স্বার্থে ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকার আহ্বানে উদযাপন হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। রাজধানীতে সকালে শান্তি শোভাযাত্রায় ধর্মমন্ত্রী বলেন, দেশে ধর্মীয় বিদ্বেষের কোনো স্থান নেই। দিনটি উদযাপনে নয়াপল্টনে শান্তি শোভাযাত্রার আয়োজন করে বিএনপিও। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় শান্তি শোভাযাত্রা। রমনা পার্ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। যোগ দেন নানা বয়স শ্রেণী পেশার মানুষ। রঙিন ছাতা, ফুল হাতে বাহারি সাজে বর্ণিল রূপ পায় শোভাযাত্রাটি। এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণী স্মরণ করেন। এ সময় সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গন্ডগোল, যুদ্ধ, মৃত্যু সবকিছু চোখের সামনে ভেসে উঠছে। আজকে সেগুলো থেকে ফিরে আসতে হলে আজকে গৌতম বুদ্ধের যে বাণী, এটা অপরিহার্য আজকে দিনের জন্য। গৌতম বুদ্ধের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সকল বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে অবশ্যই ভূমিকা রাখবেন। শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশের সুনাম ধরে রাখতে হবে সবাইকে। ধর্মের বিশ্বাসের ভিত্তিতে এই বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করা হয়েছে এবং বাংলাদেশের বদনাম হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এটি তারা দেখেছে। আজকে বঙ্গবন্ধু শেখ হাসিনা পুনরায় অসাম্প্রদায়িকতাকে তিনি ফিরে এনেছেন এবং সেটিকে রক্ষা করার জন্য যে আমার আপনাদের সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির পক্ষ থেকেও শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেলের মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।